ঘরে বসে থাকলে হবে না, হাতে চুরি পড়ে বসে থাকলে হবে না। আমাদের নেতা, লালমনিরহাটের অবিসংবাদিত নেতা, মা মাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নির্দেশে আমরা তাৎক্ষণিক সমাবেশে মিলিত হয়েছি। বন্ধুরা, কেন মিলিত হয়েছি, কি কারণে মিলিত হয়েছি, হাতীবান্ধার আপামর জনসাধারণ জানে। আমাদের বুকে গুলি চালিয়েছে, আমার বুকে গুলি চালিয়েছে, আপনার বুকে গুলি চালিয়েছে, আমাদের সন্তানের বুকে গুলি চালিয়েছে এই হাসিনার দোসর, হাসিনার বন্ধু নরেন্দ্র মোদীর পেটোয়া বাহিনী কাপুরুষের মতো গুলি চালিয়েছে। সীমান্তে আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা যখন তার চাষাবাদ কাজে ব্যস্ত ছিল তখন তাৎক্ষণিক গুলি করে তার প্রাণ কেড়ে নিয়েছে। মায়ের বুক খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, আমার ভাই নিহত হয়েছে। আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে তীব্র প্রতিবাদ জানাতে হবে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, হাতে চুরি পড়ে বসে থাকলে হবে না। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং আমাদের নেতা এই দেশের আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান যখন ঘোষণা দেবে আমরা কেউ ঘরে বসে থাকবো না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন ঘোষণা দেবে আমরা কেউ ঘরে বসে থাকবো না। আগামী দিনে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই। আমি ফোন করেছিলাম আমার নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দুলু ভাইয়ের অ্যাকশন, কোয়েল ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হাতীবান্ধার শত্রুরা হুঁশিয়ার সাবধান, নরেন্দ্র মোদীর দুই গালে খুনি মোদীর দুই গালে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই শুধু প্রতিবাদ করতে নিষেধ করেছে, প্রতিরোধ করতে বলেছে। আমরা সীমান্তে গিয়েছিলাম, আমরা প্রয়োজনে যদি নির্দেশনা আসে সীমান্তের ওই কাঁটাতারের বেড়া ভেঙে আমরা প্রয়োজনে ভারতের ওই নরেন্দ্র মোদীর দালাল শেখ হাসিনাকে টেনে হিচড়ে এই বাংলার রাজপথে এনে বিচার করব ইনশাআল্লাহ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমি সাবধান করে দিতে চাই, আগামী দিনে আমাদের কোনো ভাইয়ের কোনো বোনের গায়ে যদি গুলি চলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হাতীবান্ধাবাসী প্রতিবাদ করব। হাতীবান্ধাবাসী ঐক্যবদ্ধ আছেন? হাতীবান্ধার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন? যারা দালালদের নামে স্লোগান দেয় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন? হাতীবান্ধাবাসী হাতে চুরি পড়ে বসে নেই। আগামী দিনে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে। আর এই তাৎক্ষণিক কর্মসূচিতে আমাদের মিডিয়া ভাইরা যেভাবে আমাদেরকে সময় দিয়েছে, আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। যারা আধা ঘন্টা এবং 10 মিনিটের নোটিশে এইরকম একটি স্বতঃস্ফূর্ত সমাবেশ করতে পারে তারা হাতীবান্ধায় সমস্ত কিছু প্রতিবাদ করতে পারে এবং এই খুনের বিচার করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে তাৎক্ষণিক সমাবেশে সবার উপস্থিতির কারণে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুলু ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমরক। দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অলংকার তারেক জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ।